ছোটবেলায় শিখেছি তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। বাস্তবে যা শিখেছি তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে। মধ্যবিত্ত পরিবারের ছেলেদের কাছে অসংখ্য টাকা না থাকলেও একটা সুন্দর মন আছে। দুটো সময় তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায়। এক, যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য। আর দুই, যখন তোমার কাছে সব কিছু থাকে তখন তোমার ব্যবহার। টাকা কম থাকলে দুঃখ করে করে সুখের 12টা বাজে, আর টাকা বেশি থাকলে চোর চিটিংবাজের ভয়ে ঘুমের 12টা বাজে। মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে বেশি সন্দেহ করে, কারণ তার প্রিয়জনের ভাগ কাউকে দিতে চায় না। দিনকাল সত্যি অনেক বদলে গেছে। খুব দরকার না পড়লে কেউ আজকাল কারোর খোঁজ নিতে চায় না, সে যতই কাছের মানুষ হোক। স্বামীবিহীন হয়ে দেখো, যাদেরকে ভেবেছ আপন তাদেরই চোখে হবে তুমি আপদ। সমাজের চোখে হবে শুধুই বোঝা, আর আস্তে আস্তে সবার চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী। যাকে যত বেশি আপন ভাববে সে তোমাকে তত বেশি কষ্ট দেবে, আজ নয়তো কাল। কালো মানুষ কখনো প্রিয় হতে পারে না, শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে প্রিয়। অতীত শেখায়, বর্তমান কাঁদায়, আর ভবিষ্যৎ বেঁচে থাকার স্বপ্ন দেখায়। মানুষ তখনই তোমার অতীতকে টেনে আনে যখন তোমার বর্তমানকে সহ্য করতে পারে না। টাকা থাকলে যেমন পৃথিবী কেনা যায়, তেমনই টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। রাস্তা কখনো ধোঁকা দেয় না, ধোঁকা দেয় সেই মানুষগুলো যাদের আপনি একদিন রাস্তা দেখিয়েছিলেন। একে অপরের প্রতি বিশ্বাস রেখে দুই পরিবারকে মানিয়ে বিয়ে করাটাই হলো ভালোবাসার সার্থকতা। কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয়, দুজনের হওয়া উচিত। সেই সম্পর্ক কখনোই ভাঙে না যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দুজনেই সমান চেষ্টা করে। শরীরে পাওয়া আঘাতের চেয়েও মনে পাওয়া আঘাতের যন্ত্রণা অনেক বেশি তীব্র, ভয়ঙ্কর। সবসময় মনে রেখো, রাগ করে যে চলে যায় সে ফিরে আসতে পারে, কিন্তু আঘাত পেয়ে যে চলে যায় সে আর কোনোদিনও ফিরে আসে না। কোনো বিবাহিত মেয়েকে কাছে পেতে চাইলে এই দুটি কাজ করুন। এক, তার রূপ, যৌবন, সব রকম কাজ এবং চালচলন সব কিছুতেই অনেক বেশি বেশি প্রশংসা করুন, কারণ মেয়েরা নিজের প্রশংসা শুনতে খুব ভালোবাসে। আর দুই, তার সব ছোট বড় ইচ্ছেগুলোকে মান্যতা দিন এবং তার সাথে সময় কাটান। ইঁদুর খাঁচায় কেন বন্দি হয় জানেন? কারণ তারা বুঝতে পারে না ফ্রিতে খাবার কেন দেওয়া হচ্ছে। তেমনই কিছু মানুষের লোভ তাদেরকে শেষ করে দেয়। আয়নার কাঁচ যদি ঝাপসা থাকে তাহলে নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না। তেমনই নিজের মন যদি পরিষ্কার না থাকে কাউকেই ভালো লাগে না। ছেলেদের এই জিনিসগুলি দেখলে মেয়েরা উত্তেজিত হয়। এক, ছেলেটি কোন দিকে তাকিয়ে আছে। দুই, ছেলেটি কতটা পরিষ্কার। তিন, ছেলেটির পোশাক। চার, কতটা মনোযোগী শ্রোতা। পাঁচ, ছেলেটি কতটা খরুচে। ছয়, ছেলেটির বডি ল্যাঙ্গুয়েজ। সাত, পায়ের জুতো। আট, অন্যদের সাথে ব্যবহার। নয়, মুখের হাসি। আর 10, ম্যানার্স জানে কিনা। জীবনের যন্ত্রণা আর পরিবর্তন মেনে নিতে পারলেই জীবন সুখী। মান্যতা দেওয়া ভালো, কিন্তু ততটুকুই যতটুকুতে নিজের মানহানি না হয়। সম্মান করা ভালো, তবে ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে। গুরুত্ব দেওয়া ভালো, তবে ততটুকুই যতটুকু নিজের যোগ্যতা ছোট না হয়। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়। কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়। পরিবর্তন মেনে নিতে পারলে জীবন সুখী, আর নিজেকে পরিবর্তন করতে পারলেই আপনি সুখী। প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয়, প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয়। বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন। বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা, আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি। চাকরিজীবীরা কাজের চাপে চিন্তিত, আর বেকারদের
চাকরি পাওয়ার চিন্তা। জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খোঁজে, আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিভোর। শান্তি কারোরই নেই। যে তোমাকে কাঁদিয়েছে তাকে তুমি কাঁদানোর চেষ্টা করো না। দেখবে সে নিজেই একদিন তার ভুল বুঝতে পেরে কাঁদবে। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি, পরে কথা বলছি। এরপরে অজুহাতের শেষ থাকে না। যে থাকার সে এমনিতেই থাকবে, এরা সম্পূর্ণ ভুল কথা। যদি হাতে অর্থ থাকে তাহলে সবাই থেকে যাবে সব সময়। প্রতিটা শ্বশুরবাড়ির মানুষ যদি ঘরের ছেলের মতো ঘরের বউটাকেও একটু যত্ন নিত, তবে সংসারটা সুন্দর করে সামলাতে কোনো বইয়ের এত সময় লাগতে না, আর সংসারে অশান্তিও হতো না। প্রেম ভুলে থাকা যায়, ভালোবাসা ভুলে থাকা যায় না। সম্পর্ক ভেঙে যায়, মায়া কখনো ছেড়ে যায় না। জীবনের পথ অনেক বড়, হাঁটতে হবে একাকী। চলার পথে হোঁচট না খেলে বাঁচার মর্ম বুঝবে কি? মুখ আর মুখোশ এর মধ্যে পার্থক্য বুঝে গেলেই মানুষ একা হয়ে যায়। হারে তো সে যে বারবার অভিযোগ করে, আর জেতে তো সে যে চেষ্টা হাজারবার করে। মানুষের আড়ালে মানুষের বিরুদ্ধে মিথ্যে কথা বলে হয়তো সম্পর্ক নষ্ট করা যায়, কিন্তু কখনো নিজের নষ্ট চরিত্রকে সংশোধন করা যায় না। দুঃখের দিনে যে অতিথি হয়ে আসবে সে তার স্বার্থের জন্য নয়, আপনাকে সাহায্য দেওয়ার জন্য আসবে। 4 ধরনের মানুষ আমাদের জীবনটা শেষ করে দেয়। 1, যে বেশি মিথ্যা বলে। 2, যে বেশি অভিনয় করে। 3, যে বেশি অহংকার করে। আর 4, যে বেশি প্রতারণা করে। মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে, লোভে এবং আবেগের বশে। মানুষ বলে ভালোবাসা সত্যি হলে সে ফিরে আসবেই। যদি ভালোবাসা সত্যি হতো তাহলে ফেলে যেত না। কিসের তো অহংকার? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। অর্থ ফুরিয়ে গেলে সমাজের চোখে আপনি মূল্যহীন, আর স্বার্থ ফুরিয়ে গেলে কিছু সম্পর্কের কাছে আপনি মূল্যহীন। আপনার খুশির সময় তারাই আপনার সাথে থাকবে যাদের আপনি ভালোবাসেন, কিন্তু আপনার দুঃখের সময় তারাই আপনার সাথে থাকবে যারা আপনাকে ভালোবাসে। 3 ধরনের মানুষের অহংকার বেশি হয়। 1, বেশি শিক্ষিত হলে। 2, বেশি সুন্দরী হলে। আর 3, হঠাৎ বড়লোক হলে। বর্তমানে আমাদের বাস্তবতা হলো রাজপ্রাসাদের মতো বাড়ি আছে, অথচ পরিবার ছোট। জীবনে 5 ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না। 1, যারা সব কিছুতে রাগ করে। 2, যারা অপরকে সুখে থাকতে দেখলে জ্বলে ওঠে। 3, যে সমস্ত ব্যক্তিরা পুরোপুরি অপরের উপর নির্ভরশীল। 4, যে ব্যক্তিরা অল্পতেই সন্তুষ্ট না। আর 5, সর্বদা সন্দেহকারী ব্যক্তি। ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে। কষ্ট পেলেও ছাড়া যায় না, আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। সত্যিকারের ভালোবাসা একবার নয়, 2 বার নয়, 100 বার ঝগড়া হলেও কেউ কাউকে একা ফেলে যাওয়ার কথা ভাবে না। মানুষ জীবনে 6 বার হেরে যায়। 1, টাকার কাছে। 2, ভালোবাসার কাছে। 3, সময়ের কাছে। 4, বিবেকের কাছে। 5, বন্ধুত্বের কাছে। আর 6, অবশেষে মরণের কাছে। কাউকে হারানোর ভয় যদি বুক ছটফট করে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, চোখে জল আসে, তাহলে বুঝতে হবে তুমি তাকে সত্যিকারের ভালোবাসো। অতীত তোমাকে কষ্ট দেবে, ভবিষ্যৎ তোমাকে আশা দেখাবে, আর বর্তমান সবসময় তোমার সাথে থাকবে। তাই অতীতকে ভুলে বর্তমান নিয়ে ভাবো। যে খারাপ কাজ করার পরও অনুতপ্ত নয়, তার সাথে থেকো না। যে খারাপ কাজ করার পর অনুতপ্ত এবং ক্ষমা চেয়ে নেয়, তাকে কখনো হারিয়ে যেতে দিও না। সম্পর্ক হলো বিদ্যুৎ কানেকশনের মতো, যা ভুল জুড়ে গেলে সারা জীবন শক দেবে, আর ঠিক জুড়ে গেলে সারা জীবন আলোয় ভরিয়ে দেবে। ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা সবার জানতে আসে, কিন্তু যাওয়ার সময় প্রচুর কষ্ট দিয়ে যায়। কিছু কষ্ট এমন হয় খুলে বলার মতো নয়, কিছু কষ্ট এমন হয় নীরবে সহ্য করতে হয়, কিছু কষ্ট এমন হয় চোখের জল লুকিয়ে সবার সাথে হাসতে হয়।